কি ঘটেছিল সেদিন? সেদিন আর কি আমরা আন্দোলনে ছিলাম, এক দফা আন্দোলন যখন শুরু হয় তখন থেকে ছিলাম। বিজয় মিছিলের দিন আর কি 5 তারিখে তখন আমরা বের হই। বের হওয়ার পর আর কি মিছিল দেখার জন্য আমরা দুপুর 2 শপিং কমপ্লেক্সের ওখানে ওভারব্রিজে উঠছি। ওভারব্রিজে উঠার পরে আর কি ছাত্ররা সামনে পুলিশের ঘেরাও করে, ঘেরাও করার পরে বের হয়ে গোলাগুলি করে পরে পুরো রোড ফাঁকা হয়ে যাওয়ার পরে আমরা ওভারব্রিজে নামতে পারিনি। পরে আর কি পুরো রোড ফাঁকা হয়ে যাওয়ার পরে পুলিশ আমাদের দিকে লক্ষ্য করে, পরে আর কি হঠাৎ গুলি লাগে, অনেকক্ষণ ধরে থাকা বিল্ডিং পরে ছাত্ররা এসে প্রায় তো 1 থেকে 1.5 মাস অতিবাহিত হলো। আপনার ঘটনাটি কবে ঘটেছিল? 5 তারিখে। কি ঘটেছিল একটু শেয়ার করেন তো। 5 তারিখ আন্দোলন ছিলাম, 7 তারিখ থেকে ছিলাম। গুলি খেয়েছি, মানে হালকা পাতলা রাবার বুলেট, সিজা বুলেট, এগুলা দূর থেকে গেছি তো বলে এফেক্ট করে নেই। 5 তারিখ থানার সামনে যে সময় গেছিলাম আমরা সবাই, ওই সময় পুলিশ আন্দোলন গুলি করে এসেছে, রাবার বুলেট, সেটা বুলেট সব যে যেভাবে পারছে গুলাগুলি করে শুরু করছে। ওইগুলি থেকে অরিজিনাল বুট আমার এখন হাতে ওখান দিয়ে ঢুকে ফুসফুস দিয়ে ফুসফুসের পাশ দিয়ে বের হয়ে গেছে। আমি মিরপুর 10 নম্বরে 4 তারিখে আন্দোলনে গিয়েছিলাম। সেখানে অনেক স্টুডেন্ট, অনেক ইউনিভার্সিটি কলেজের স্টুডেন্টরা ছিল, ছাত্রলীগ নেতা পুলিশরাও ছিল। তো এক পর্যায়ে 2 গ্রুপের মধ্যে ক্ল্যাশ যখন হয় তখন ছাত্ররা পুলিশের উপরে হামলা করে। তখন পুলিশের যে গাড়িগুলো ছিল ওগুলো ফুল স্পিডে রিভার্সে নেয়। আমি পিছনে ছিলাম, তখন পুলিশের একটি গাড়ি আছে বাইরে থেকে উঠে যায়। তখন সাথে আমি আনকনসিয়াস হয়ে যাই। হাঁটু পাটি ভেঙে গেছে, হাঁটু পাটির উপরে ভাঙছে, নিচে ভাঙছে, মাঝখানে ভাঙছে। ডক্টর বলছে যে 1 বছর উপরে টাইম লাগবে রিকভার করতে, আর হাঁটু কখনো ভাঁজ করতে পারবে না। এখন কি অবস্থার মধ্যে রয়েছে আসলে? এখন হচ্ছে এটা লাস্ট অপারেশন ছিল আপাতত। এটার পরে ডক্টররা বলছে যত বেশি হাঁটু পাতা তাড়াতাড়ি জোড়া লাগে, তাও 1 বছরের আগে না। সরকার থেকে কোনো অনুদান পেয়েছেন কিনা এখন পর্যন্ত? সরকার থেকে অনুদান বলতে হচ্ছে এখানকার হচ্ছে মেডিসিন, তারপরে অপারেশন ফি সব ওগুলো ফ্রি করে দেওয়া হচ্ছে।